আমরা স্বাভাবিক একজন আরেকজনকে বলে থাকি যে আমার কনফিডেন্স লেভেলটা অনেক লো এবং সেই কনফিডেন্সের কারণে আমি অনেক ভুগছি, কোনো জায়গাতে কথা বলতে পারছি না, কোনো জায়গাতে কাজ করতে পারছি না, সেই কনফিডেন্সটা কম হওয়ার জন্য। তাহলে বন্ধুগণ, আজকের আমার এই ভিডিওটা সেলফ কনফিডেন্সকে কীরকম আত্মবিশ্বাসকে উন্নত করতে পারবেন, উন্নত মানের আত্মবিশ্বাস তৈরি করতে পারবেন, সেলফ কনফিডেন্সকে কীরকম বৃদ্ধি করতে পারবেন সেই বিষয়ে 3-4টা টিপস দেব। এবং ডেফিনেটলি এই 3-4টা টিপস যদি আপনি আপনার জীবনের সাথে উপয়োগ করে থাকেন, আপনি যদি এই টিপসগুলোকে আপনার জীবনে যদি প্রয়োজনে ব্যবহার করে থাকেন, তাহলে আমার বিশ্বাস আপনার যে এই আত্মবিশ্বাসটা উন্নত হয়ে যাবে, সেলফ কনফিডেন্সটা উন্নত হয়ে যাবে। তাহলে ভিডিওটা কমপ্লিটলি দেখবেন, আর যদি ভিডিওটা কমপ্লিটলি না দেখেন তা আমার মনে হয় এই টিপসগুলো আপনার জীবনে কাজ করবে না। তাহলে ফার্স্ট টিপসটা হলো আমার বন্ধুগণ, যে আপনি আপনার জীবনে সেলফ কনফিডেন্সকে উন্নত করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এটা দেখতে হবে যে আপনি কোন পজিশনে বা কী কাজ করতে গিয়ে, কী জিনিস করতে গিয়ে যে আপনার সেলফ কনফিডেন্সটা ডাউন হয়। ধরে নাও স্বাভাবিকভাবে যে বাংলা মিডিয়ামের স্কুলের ছাত্রছাত্রীদের একটা মানে খারাপ দিক আছে যে তারা ইংলিশে কথা বলতে পারে না। তারা কোনো বড় স্কুল কলেজে যাওয়ার পরে, যে সময় হায়ার সেকেন্ডারি বা মেট্রিক দেয়, তখন তারা অন্য একটা স্কুলে গেল বা কলেজে গেল, সেই জায়গাতে যাওয়ার পরে অনেক স্কুল থেকে আসা ছাত্রছাত্রী যারা ইংলিশে কথা বলতে পারে, ইংলিশে টকিং করতে পারে, এবং সেই বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা ইংলিশে কথা বলতে পারে না। তাদের মধ্যে একটা হলো যে এটা সেলফ কনফিডেন্সের অভাব, মানে তাদের কনফিডেন্স নাই যে আমি ইংলিশে কথা বলতে পারবো কি না, কিন্তু আসলে তারা জানে, কিন্তু তারা সেই জায়গাতে কথা বলার সাহস পায় না। বিকজ তারা যে স্কুলের মধ্যে এরকমভাবে কথা বলতো না, সেই জন্য তারা সেই রকম কথা বলার সাহসটা পায় না, কিন্তু তাদের মধ্যে এই ট্যালেন্টটা আছে। সেই রকম আমাদেরও নানান কাজে, নানান অভ্যাসে, স্কুলে, কলেজে, অফিসে, যে কোনো জায়গাতে আমাদের সেই রকম সেলফ কনফিডেন্সের অভাব হয়। তাহলে আমাদেরকে ফার্স্ট অফ অল খুঁজতে হবে যে কী কারণের জন্য আমাদের সেলফ কনফিডেন্সটা হারাচ্ছি, কী জিনিসটা আমি কমজোরি আছি, মানে কী জিনিসটা আমি করতে পারি না, সেই জিনিসটা দেখতে হবে, সেই জিনিসটাকে খুঁজে বাইর করতে হবে, এবং তারপরে আমাদের সেই জিনিস নিয়ে কাজ করতে হবে। মানে আমার যে কমজোরি যেটা, সেটাকে আমি খুঁজে বাইর করে সেটার উপরে কাজ করবে। সেটা হলো ফার্স্ট পয়েন্ট, যে সেলফ কনফিডেন্সকে বৃদ্ধি করার। আমার যেটা কমজোরি, যেই জিনিসে আমার কনফিডেন্স লেভেল লো হয়ে যায়, সেই জিনিসকে আমি ইমপ্রুভ করব, সেই জিনিসটা আমি শেখার চেষ্টা করব। তাহলে ফার্স্ট পয়েন্টটা বন্ধুগণ ভালো করে বুঝে নিয়েছেন, এবার সেকেন্ড পয়েন্টে চলে যাচ্ছি। এবার বন্ধুগণ কি করতে হবে আমাদেরকে, আমরা তো ফার্স্ট পয়েন্টে খুঁজে নিলাম যে আমাদের কোন জিনিসে কমজোরি আছে এবং সেই জিনিসটাকে আমরা ইমপ্রুভ করার জন্য তৈরি হলাম। এবার আপনাদেরকে এটা জিনিস করতে হবে, যে জিনিসটা আপনি খুঁজে বাইর করলেন যে আমার এই জিনিসটাতে কমজোরি আছে, ধরলাম আমি ইংলিশ পড়তে পারি না, ইংলিশে কথা বলতে পারি না, তাহলে আমাদের ফার্স্ট অফ অল তৈরি হতে হবে যে সেই ইংলিশটাকে কীরকম আমরা গ্রহণ করতে পারি, সেই জিনিসটাকে আমরা কীরকম গ্রহণ করতে পারি, কীরকম করলে আমরা সেই ইংলিশটাকে তাড়াতাড়ি শিখতে পারবো, সেই জিনিসে ফোকাস করতে হবে। আর সেটা ইংলিশ শুধু না, যে কোনো কাজ হতে পারে, সেই কাজকে আমরা কীরকম তাড়াতাড়ি শিখতে পারবো, সেই জিনিসটার উপরে আমাদেরকে ভীষণভাবে ফোকাস করতে হবে, এবং সেই জিনিসটা আমাকে ভালো করে শিখতে হবে। তাহলে সেকেন্ড পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেল, যে জিনিসটাতে আমরা কমজোর আছি সেই জিনিসটাকে আমাদের শিখতে হবে, ভালো করে ঢুকাতে হবে আমাদের ভিতরে। সেই দুইটা পয়েন্ট তো আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। এবার যাচ্ছি থার্ড পয়েন্টে, মনোযোগ দিয়ে শুনবেন থার্ড পয়েন্টটা। এখন দেখছেন যে আপনি যে ফার্স্ট পয়েন্টে আমি বলেছি যে আপনার কী জিনিসে কমজোরি আছে সেই জিনিসটাকে খুঁজে বাইর করুন, সেকেন্ড পয়েন্টটা হলো সেই জিনিসটা শিখে নেন, এবং থার্ড পয়েন্টটা হলো এমন পয়েন্ট যে আপনি ধরেন না স্কুলের মধ্যে থেকে কলেজে গিয়েছেন, সেই জায়গাতে যাওয়ার পরে আপনি ইংলিশে টকিং করতে পারছেন না, তাহলে সেই যে জিনিসটা আপনি কোনো মানুষের সাথে ইংলিশে কথা বলা স্টার্ট করতে হবে, কোনো মানুষের সাথে সেই কাজগুলো করা স্টার্ট করতে হবে। সেই কাজগুলোকে আপনি যত সচরাচর ব্যবহার করবেন, যত ইউজ করবেন, তত আপনার সেলফ কনফিডেন্সটা ইনক্রিজ হতে থাকবে। আপনার মনের মধ্যে আসবে যে আমি এই জিনিসটা করতে পারবো, আর যখনই আপনি এইরকম চিন্তা রাখবেন যে আমার দ্বারা হবে, সেই সময় আপনি আপনার সেলফ কনফিডেন্সকে ইনক্রিজ করতে পারবেন, সেলফ কনফিডেন্স আপনার অনেক বেশি বৃদ্ধি হয়ে যাবে। আমার জীবনের আমি একটা কথা বলি, আমি যে সময় ফার্স্ট ভিডিও বানানো স্টার্ট করেছি, তখন স্বাভাবিকত আমার ক্যামেরার সামনে কথা বলতে ভয় লাগতো। আমি মনে করতাম যে ক্যামেরার সামনে কথা বলতে পারবো কি না, সেইরকম মনে আসতো। কিন্তু
এতদিন ভিডিও তৈরি করতে করতে আজ আমার এরকম হয়েছে যে আমি যে কোনো জায়গায় যে কোনো সময় বসে কথা বলতে পারি, সেটা হলো গিয়ে সেলফ কনফিডেন্স। মানে তোমার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করতে লাগবে। সেই জিনিসটাকে যদি আমি সচরাচর ইউজ না করতাম, সচরাচর যদি আমি ট্রাই না করতাম, যদি আমি 72টা ভিডিও এখন পর্যন্ত তৈরি করতাম না, তাহলে সেই জিনিসটাতে আমার সেলফ কনফিডেন্সটা আসলো না হয়তো, আমি এরকম ভিডিও বানাতে পারলাম না হয়তো। তাহলে যাও হোক, মানে যেই জিনিসই আপনার কমজোরি হোক, সেই জিনিসটাকে আপনি শিখেন ভালো করে এবং সেই জিনিসটা আপনি ইউজ করা স্টার্ট করেন, মানুষের সাথে ব্যবহার করা স্টার্ট করেন, তাহলে দেখবে আপনার সেলফ কনফিডেন্স বৃদ্ধি হতে থাকবে এবং আপনি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে বন্ধুগণ, এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।